এইসব কি? কেন স্যার? কোম্পানির সিস্টেম ডেভেলপমেন্ট বিষয়ে কথা বলতে আপনাকে কে বলেছে? কেউ না স্যার। আপনাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে? কোম্পানির সেল বাড়ানোর জন্য। তো সেলস প্রোফাইল তৈরি না করে আপনি এসব কি করছেন? কোম্পানির সেলস বাড়াতে হলে আমাদের কোম্পানির বেশ কিছু সংস্কার দরকার, আমি সেই সংস্কারের কথাই বলছি। সেলস কি করে বাড়ানো যায় সেটাই আপনার কাজ। কোম্পানির সিস্টেম ডেভেলপমেন্ট আর সংস্কার বিষয়ে ভাবা আপনার কাজ না। কিন্তু স্যার, কোম্পানির সিস্টেম ডেভেলপ না হলে বা কিছু জায়গায় রিফর্ম না করলে শুধু সেলস কেন, কোনো কিছুরই উন্নতি সম্ভব না। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনার বয়স আমার কাজের অভিজ্ঞতার চেয়ে কয়েক বছর কমে হবে। যান, সেলস কি করে প্রমোট করা যায় সেটা নিয়ে ভাবুন। কিন্তু স্যার, না, কোনো কিন্তু না। আগে আমার মতো এক্সপিরিয়েন্স হন, তারপর এসব সংস্কার টস্কার নিয়ে ভাবা যাবে। জাস্ট নাও ইউ ক্যান গো। ইয়েস স্যার। এই যে ফাইলটা নিয়ে যান। থ্যাংক ইউ স্যার। কোন সমস্যা? কোনো সমাধান মানে মানে কোনো একটা সমস্যা হলেই সমাধান হয়ে যায়? আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? আপনার কথা শুনে মনে হচ্ছে সামথিং ইজ রং। রংটাকে রাইট মানে ভুলটাকে সঠিক করতে গিয়ে যত ঝামেলা, বুঝতে পেরেছেন? লিসেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, কিন্তু আপনার একটু কেয়ারফুল হয়ে চলা উচিত। আরেকটু হলে আপনার সাথে আমার প্রচন্ড বাজেভাবে একটা ধাক্কা লাগতে পারতো। ইয়েস, এখনই প্রচন্ড ধাক্কা লাগাটা জরুরি ছিল। ধাক্কা লাগার এখনই সময়। আপনার সাথে আমার ধাক্কা লাগা জরুরি ছিল মানে কি যাতা বলছেন আপনি? আপনাকে বলছি না, কিন্তু এখনই একটা ঝাঁকুনি, একটা ধাক্কার সঠিক সময়। আপনি আমার সাথে কথা বলছেন আর আপনি আমাকে বলছেন আপনাকে বলছি না। ইডিয়েট। ইয়েস, ইডিয়েট, আই মিন বোকা। আমি বোকা বলে সময় মতো ধাক্কাটা দিতে পারলাম না। আপনি সময় মতো ধাক্কা দিতে পারলেন না আমাকে, মানে মানে আপনি কি বলছেন আপনি জানেন? মানে হোয়াটস ইউর প্রবলেম? আমি আবার বলছি, আপনাকে কিছু বলছি না। না, প্রবলেম ইজ দ্যাট সব সময় সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। সবাই প্রবলেমটাকে জিয়ে রাখতে চায়। এই যে দেখেন, আপনার লাগেজের সাথে ধাক্কা খেয়ে কিন্তু আমি ব্যথা পেয়েছি, আপনার কিছু হয়নি। আর আপনার লাগেজ, ওটা তো ফিলিংলেস। আর এখন আমি যদি বলি যে আমার লাগেজে অনেক দামি দামি জিনিস আছে, এখন আপনার সাথে ধাক্কা লাগার কারণ যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে থাকে, তাহলে কতটা নষ্ট হলো, কতটা ভেঙে গেল আপনি জেনে আমাকে জানাবেন। টাকার অঙ্কে আপনার ক্ষতিপূরণ দিয়ে দিব। চলি, বেস্ট অফ লাক। ইডিয়েট। বেতন, বয়স, অভিজ্ঞতা এসব দিয়ে কি করবেন? কি হবে যদি কোম্পানিটাই না টিকে? বছরের পর বছর বেতন খাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, আর এদিকে কোম্পানিটা ঋণে জর্জরিত হয়ে ডুবছে। শুনুন, নীরুর অভিজ্ঞতা রুমকে বাঁচাতে পারে নাই। রুম যখন পুড়ছিল, নীরু তখন কি করছিল? পক 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 বাঁশি বাজাচ্ছিল। ওই বাঁশির সুর প্রচন্ড কষ্টের, সেটা নীরুকে হয়তো সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু রুম বাঁচে নাই। রুম পুরে ছাই হয়েছিল। এই কোম্পানি বাঁচলে শ্রমিক বাঁচবে, কর্মচারী বাঁচবে, আমরা বাঁচবো।
কোম্পানিকে বাঁচাতে নতুন উদ্যমে সংস্কার করতে হবে। সংস্কারের কোনো বিকল্প নাই। এসব দিয়ে কি করবেন? কি হবে যদি কোম্পানিটাই না টিকে? চেঞ্জ করবেন নয়তো চেঞ্জ হবেন। এখন ভেবে দেখেন, চেঞ্জ করবেন নাকি চেঞ্জ হবেন। ইটস ইউর ডিসিশন ব্রো, ইটস ইউর ডিসিশন। দ্রুত ডিসিশনে আসতে হবে, আসতেই হবে। ঢাকা থেকে এখানে নতুন একজন জয়েন করেছেন। তাই নাকি স্যার? আমি তো কিছুই জানি না। আপনাকে কেন সবকিছু জানতে হবে? অফিস চেয়েছে, জয়েন করেছে, ব্যাস। কেন হয়েছে, কি বিষয়, এসব সবই আপনি জেনে যাবেন। যাক, আপনাকে যে কারণে ডেকেছি সেটা শুনুন। জি স্যার, বলুন। মেয়েটা ইয়াং হলেও বেশ স্মার্ট এবং শার্প। উনি এখানকার সকল বিষয়ে একটা ধারণা জানতে চেয়েছেন। আমি জানি আমি না চাইলে উনি আপনার কাছে যাবেন, আপনার কাছে এখানকার ধারণাটা নেবেন। স্যার, অফিসে এত লোক থাকতে আমার কাছে আসবেন, আমার কাছ থেকেই ধারণা নেবেন, এরকমটা মনে হওয়ার কারণ কি স্যার? একটা কোম্পানিকে জানতে হলে সেই কোম্পানির সেলস সম্পর্কে ডিটেল জানা থাকলে অর্ধেকটা জানা হয়ে যায়, বাকিটা পরে জানা যায়। আপনি যেহেতু সেলস ম্যানেজার, উনি আপনার কাছেই যাবেন। দারুণ ব্যাখ্যা স্যার, ইমপ্রেসিভ। আপনি কিন্তু কম স্মার্ট না। এটা স্মার্টনেস না, এক্সপিরিয়েন্স। আরেকটা কথা, জি স্যার, বলুন। মেয়েটাকে শুধু সেলস বিষয়ে কথা বলবেন, সেলস রিপোর্টটা দিয়ে দিবেন, অন্য বিষয়ে কথা বলবেন না। ডোন্ট ট্রাই টু বি ওয়ার্ক স্মার্ট, আই ডোন্ট লাইক ইট। ওকে স্যার। স্যার আসি। আসবো? কেন? আমি অফিস থেকে সেলস রিপোর্ট নিয়ে আসলাম। তাছাড়া আর কি কি বিষয়ে কথা বলবেন এটা অফিস না। হ্যাঁ জানি এটা অফিস না, অফিস আওয়ারও না, কিন্তু অফিস কম্পার্টমেন্টের ভেতরে বসবাস করলে বাসা অফিস, অফিস বাসা সব মিলে সে একাকার হয়ে যায়। ঠিক করেননি? কোন ব্যাপারটা? এই যে অফিস আর বাসাকে এক করেছেন। প্রাইভেট জব যতক্ষণ, অফিস ততক্ষণ শারীরিক, বাসায় এসে মানসিক। মানে মানে দিনে অফিস টাইমে ইচ্ছে মতো খাটিয়ে নিল, তারপর ভবিষ্যতের মানে আগাম কর্মকাণ্ড দিয়ে দিল, তারপর সেই আগাম কাজকর্ম মাথায় নিয়ে বাসায় এসে খেতে, পড়তে, শুতে, বসতে, পড়তে পড়তে, ঘুমাতে ঘুমাতে, এমনকি বাথরুমে টয়লেটে গিয়েও নির্বিঘ্নে নিশ্চিন্তে। স্টপ, মানে স্টুপিডের মতো। আপনি আপনি ইয়েস, আপনাকেই মানায়। কি? এই যে এরকম স্টুপিডের মতো কথাবার্তা বলা। মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলায় আপনাকেও কিন্তু বেশ মানায়। এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, একবার ফিরেও তাকালেন না। এই জন্যই ইতিহাসের স্মৃতির পাতায় যে যত ভালো আর যে যত খারাপ তাদের কথাই মনে রাখা হয়। তাই ইতিহাসের পাতা আপনাকে কিভাবে মনে রাখবে? মাঝামাঝি যারা ইতিহাস তৈরি করে কিন্তু যাদের নামও নাই দামও নাই। যাই হোক, ফাইলটা রেখে গেলাম, আসি। পরবর্তী কথা অফিসে সেশনে হবে।
আসুন আসুন, বসুন। শিওর স্যার। তারপর কি অবস্থা বলুন? জি স্যার, ভালো। ইকবাল সাহেবকে বলেছিলাম আপনাকে অফিসিয়ালি সহযোগিতা করার জন্য। জি, গত রাতে উনি আমার বাসায় গিয়েছিলেন। রাতের বেলায় তো যেতে বলা হয়নি। স্যার, উনি একটু বেশি সিনসিয়ার মনে হয়। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ভাবা অথবা করা, এটাকে সিনসিয়ারনেস বলে না, ওভার স্মার্টনেস, যা একেবারেই অপছন্দীয়। Anyway, আমি ওকে বলে দেবো। আচ্ছা স্যার, ইকবাল সাহেবের কি কোনো সমস্যা? আই মিন, তার চলাফেরা, কথাবার্তা আমি কোনোভাবে সহজে নিতে পারছি না। আপনাকে কি এমন কিছু বলেছে যা আমার কাছে বলতে আপনি অস্বস্তি বোধ করছেন? না না স্যার, এমন কিছু বলেনি যেটাতে আমি বিব্রত ফিল করব, কিন্তু তার কথাবার্তা আমি ইজি ফিল করছি না। ঠিক আছে, আমি দেখছি। জি স্যার। শুনুন, এখন থেকে জিনিয়াকে জায়েদ সহযোগিতা করবে। কেন স্যার, কোনো সমস্যা? আই মিন, উনি কিছু বলেছেন? যা বলেছি তাই করবে। অতিরিক্ত কোনো কিছু আমার পছন্দের না, এমনকি অতিরিক্ত প্রশ্ন না। সলভ করে যাচ্ছি। এখন থেকে জায়েদই আপনাকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা বিষয় সেলস রিপোর্টে দেখলাম, আমাদের চা বাগান, আমাদের উৎপাদন, আমাদের শ্রমিক, কিন্তু আমাদেরকে অনেক বেশি দামে সেল করতে হচ্ছে। কেন স্যার? কারণ আমাদের চা হচ্ছে সেরা চা, আর সেরা জিনিস উৎপাদন করতে, আই মিন প্রসেস করতে খরচ একটু বেশি হয়, তাই। কিন্তু স্যার, আমাদের কাছ থেকে কাঁচা পাতা কিনে ওরা প্রসেস করে ওরা বাজারে কম দামে সেল করছে, এতে আমাদের মার্কেট আমরা হারাচ্ছি এবং বছরের পর বছর আমরা লস দিচ্ছি, কিন্তু তারা লাভবান হচ্ছে। কিভাবে স্যার? চাইলে আমরাও তো লাভবান হতে পারি, কিন্তু কেন হচ্ছি না? চা বাগানটা ওদের লিজ দিচ্ছি না বলে। আমাদের চা বাগান অন্যদেরকে লিজ দিলে কি সমাধান হয়ে যাবে স্যার? হ্যাঁ, শ্রমিক পুষতে হবে না, মাসে মাসে ওদের জন্য এত এত বেতন গুনতে হবে না, বরং বছর বছর ওদের কাছ থেকে লিজ বাবদ অনেক টাকা, কোনো লসও নেই, জুট ঝামেলাও নেই, তাদের কাছে যাই পাবো তাই লাভ। আমি স্যারকে বলেছিলাম, কিন্তু স্যার তো রাজি হলেন না। স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তাহলে তো সবাই ব্যবসা বাদ দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে অথবা ব্যাংকে টাকা রেখে লাভবান হতে পারে। আমার কথা হচ্ছে, বা আমি জানতে চাচ্ছি যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারছে না স্যার? এখানে শ্রমিক অসন্তোষ প্রচন্ড, আপনি চাইলেও এখানে সবকিছু জানতে অথবা কিছু করতে পারবেন না। কেন? সেলস, উৎপাদন, শ্রমিক অসন্তোষ এখন তো ইকবাল সাহেবই ডিল করেন, আর ওনার ব্যাপারে আমি কি বলবো, আপনি নিজেই তো বিরক্ত। এনিওয়ে, এখানে আসার পর থেকেই কোম্পানির প্রতি যে আপনার সিরিয়াসনেস দেখছি, সত্যিই আমি মুগ্ধ। মাই প্লেজার। আসি স্যার, থ্যাংক ইউ। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না, কারণ পছন্দ অপছন্দের চাইতে কোম্পানির ভালো মন্দ আমার কাছে অনেক বড়। আপনি আমাকে যখন তখন যাচ্ছে তাই ভাবে অপমান করছেন কেন? কেন? আপনি জানেন আমি এখন আপনাকে চট থাপ্পড় মারতে পারি। এইভাবে বেশি দিন চলবে না, কালকে সবকিছু ওপেন হয়ে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। সাবধান হয়ে যান, খুব সাবধান। আপনার পাশে যারা আছে তাদেরকেও সাবধান হয়ে যেতে বলেন। পরিবর্তন মেনে নেন। আপনি পরিবর্তন মানেন বা না মানেন, রিফরমেশন আসবেই, সংস্কার হবেই, চেঞ্জ হবেই।
চেঞ্জ? কিসের সংস্কার? লোকটা কি পাগল নাকি? শাকিল স্যারের ছবিটাকে নিয়ে এই লোকটার বিষয় না আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বিষয়টা কি শাকিল স্যারকে কি ইনফর্ম করা উচিত? এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স 1 এক পিলের সমাধান। আপনার সাথে একটা চুক্তি করতে চাই। আপনি এই অসময়? দেখলাম একা একা হাঁটছেন, ভাবলাম কাজের কথাটা সেরেই যাই। মানে আপনার কথা বলতে এরকম রাত বিরাতে আসতে হয় কেন? এত কঠিন করে কথা বলবেন না, এখন খুব রাত না, সবেমাত্র সন্ধ্যা। তারপরে একটা মেয়ের সাথে কথা বলতে হলে সময় অসময় দেখে আসতে হয়। জাহাজ যখন ডুবতে থাকে নাবিক তখন দিশেহারা, সময় অসময় জ্ঞান থাকে না। মানে? এই কোম্পানিটা ডুবে যাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করছে না, সবাই সুযোগের অপেক্ষায় আছে। আপনিও তো সুযোগ কম নিচ্ছেন না। মানে? শ্রমিকদের দায়িত্ব কার? আমার। আপনি তো সেলস ম্যানেজার, তাই না? জি। সেলসের দায়িত্ব তো আপনার। হুম। তাহলে সেলস বাড়ছে না কেন? শ্রমিক অসন্তোষ কেন চলছে? আমাদের কোম্পানিতে এত এত মেশিনপত্র কয়টা চালু আছে জানেন? জানেন না। আমাদের মেশিনে প্যাকেজিং না হয়ে বাহিরে ডাবল খরচে প্যাকেজিং হয়, কেন জানেন? জানেন না। জেনে এসে কথা বলুন প্লিজ, পথে নামুন, মানুষের সাথে কথা বলুন, সব জানতে পারবেন। আমি কি করব না করব সেটা আমার ডিসিশন। আপনার এই বিষয়ে আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না। থ্যাংক ইউ। হেলেনের জন্য মেনেলাস ট্রয় নগরী ধ্বংস করেছিল। রাজা অস্ট্রোম এডওয়ার্ড সিমসনের জন্য সিংহাসন ত্যাগ করেছিল। আর আপনি আমার জন্য আপনার এই সামান্য রাগটা সংবরণ করতে পারেন না? স্ট্রেঞ্জ। আবার আপনি আমাকে ইডিয়েট, অভদ্র বলে গালি দেন কেন? ইডিয়েটকে তো ইডিয়েটই বলবো। এই, আপনার চাইতে ভালো ইংরেজি গালি আমি জানি। আমি বাংলায়, খাঁটি বাংলায় জঘন্য কাঁচা গালিও দিতে পারি। এটাই স্বাভাবিক। শুধু ভদ্রলোকের ছেলে বলে আমি বলতে পারি না। কিন্তু এটা অস্বাভাবিক, আনবিলিভেবল। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? গতকাল রাতেও মনে হচ্ছিল তোমাকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে হাতের 5 আঙ্গুলের ছাপ আপনার গালে বসিয়ে দিই। দেখি এখন একটা দিই। গায়ে টাচ করবেন না, সরেন।
সরেন, সরেন বলছি। এসব কি? প্রতিবাদ। কিসের প্রতিবাদ? এরকম অদ্ভুত প্রতিবাদ আপনাকে কে করতে বলেছে? যখন কিছুই করার থাকে না, কিছু বলার থাকে না, কাউকে কিছু বোঝানো যায় না, তখন আমার মতো মানুষের এই প্রতিবাদটুকুই সান্ত্বনা। আমি সরি, আপনি এটা দেখে ফেলেছেন, আমি খুবই দুঃখিত। পুরো অ্যাবনর্মাল। হ্যালো, জি জি, হ্যাঁ আসছি, জি জি। আচ্ছা, আমাকে একটু যেতে হবে, আসি। আমি আসলেই খুবই সরি। আই নিয়ে যান এটা। স্যার, আমি যেটা দেখলাম যে আপনি যা বলছেন তার অনেক কিছুই ঠিক না। আমার মনে হয় আপনাকে কেউ মিসগাইড করছে। মানে ইকবাল সাহেব কোম্পানি ডেভেলপমেন্টের জন্য পরিবর্তন চান, সংস্কার চান, কিন্তু আপনারা ম্যানেজমেন্টের বেশিরভাগ মানুষই এটাতে রাজি নন। কেন বলুন তো? সংস্কার করলে, পরিবর্তন করলে কি কোম্পানির উন্নতি হবে? উনি কি নিশ্চিত? ওনার সাথে আমার এই বিষয়ে কথা হয়নি, কিন্তু আমি যতটুকু দেখলাম যে কোম্পানির শ্রমিকেরা বেশিরভাগই ওনার সাথে একমত, যদিও তারা পরিবর্তনে ভয় পায়। অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু শ্রমিক কর্মচারীদের বুদ্ধিতে চলে না। জি স্যার, জানি। তা আপনার সিদ্ধান্ত কি? স্যার, ইকবাল সাহেবের বেশিরভাগ ডিসিশনের সাথে আমি একমত, কিন্তু কিছু বিষয় আবার দ্বিমত আছে। খুব দ্রুত অনেক কাজ করে ফেলেছেন, এখন একটু রেস্টে থাকুন। মানে? আমি যা বলেছি স্পষ্ট বাংলাতেই বলেছি। এই বিষয়ে আপনি আর কখনো আমার কাছে কোনো কথা বলতে আসবেন না। পরিবর্তন, সংস্কার এসব কিছুই হবে না। যদি এটা করতেই হয় তাহলে আমরা ম্যানেজমেন্টটা বসেই সিদ্ধান্ত নেব। ওকে? কিন্তু স্যার, কোনো কিন্তু না। তোমাদের বয়সের চেয়ে আমাদের কাজের অভিজ্ঞতা অনেক বেশি। তুমি এখন আসতে পারো। জি স্যার। আপনি জানেন, আপনি এই মুহূর্তে আপনাকে আমি চোর থাপ্পড় মারতে পারি। সাবধান হয়ে যান, খুব সাবধান। আপনার পাশে যারা আছে তাদেরকেও সাবধান হয়ে যেতে বলেন। পরিবর্তন মেনে নেন। আপনি পরিবর্তন মানেন বা না মানেন, রিফরমেশন আসবেই, সংস্কার হবেই। লোকটা একটু পাগলাটে হলেও তার প্রতিবাদটা ইন্টারেস্টিং। যদিও এই প্রতিবাদটা সত্য কিনা জানি না, তবে এই প্রতিবাদকে আমার সেলুট করতে ইচ্ছে করছে। হয়তো এই উদ্ভট প্রতিবাদের পিছনে অনেক কষ্টের গল্প লুকিয়ে আছে। আচ্ছা, আমি কিন্তু সরি হয়েছে, আপনি কিন্তু একবারও সরি হননি। আমি তো আপনার দ্বারা যখন তখন অপমানিত হয়েছি, হয়নি বলেন? সরি, রাত বেশি হয়ে গেছে মনে হয়, তাই না? না, রাত বেশি হয়নি। আচ্ছা, এই যে আপনি আমি মানে আমরা দুজন দুজনের সাথে এভাবে কেন কথা বলি জানেন? আপনি জানেন? জানি। সন্দেহ থেকে। কিসের সন্দেহ? মানুষ হিসেবে সন্দেহ, কর্মকর্তা হিসেবে সন্দেহ, এরকম বিচিত্র নানা রকম সন্দেহের কারণে ডে বাই ডে আমাদের সম্পর্কটা জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। তো এই জটিলতা বন্ধ করতে আমি মানে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে আমি একটা শান্তি চুক্তি করতেছি। শান্তি চুক্তি মানে? ওই প্যালেস্টাইন ইসরায়েলের মতো শান্তি চুক্তি না, যে এখন চুক্তি করলাম আগামীকাল বোমা মেরে উড়িয়ে দিলাম।
আমি জেনুইন বিশ্বাসযোগ্য শান্তি চুক্তি করতে চাই। কিরকম? যেমন রাগ করে কথা বলবেন না, তা হবে না। ঝগড়াটে মনোভাব রাখা যাবে না। ঝগড়াটে মনোভাব ত্যাগ করে একটা স্বাভাবিক মনোভাব পোষণ করা, এরকম আর কি। রাজি? রাজি, কিন্তু আপনি আপনার সেই প্রতিবাদ বন্ধ করতে পারবেন? অবশ্যই। শান্তির মাঝে কেউ অশান্তি খুঁজে বলেন? একটা অফিস যে এত সুন্দর হতে পারে, থাকার জায়গা, অফিস রুম, কি দারুণ, তাই না? ঢাকার বাইরে এসে এই অফিসে জব না করলে বুঝতাম না এত প্রাকৃতিকের মধ্যে এত সুন্দর অফিস, কিন্তু এতটা ঋণে জর্জরিত। এত কিছুর পরও এত সুন্দর একটা সুইমিং পুল, প্রাকৃতিক দৃশ্য, এখানে সেখানে বসার জায়গা, কত কিছু অসাধারণ, মানে মন ভালো হয়ে যাবার মতো। সত্যি আপনার মন ভালো হয়েছে? আপনার হয়নি? এই চারপাশের দৃশ্যের জন্য না, আপনার জন্য মন ভালো হয়েছে। মানে এর আগে আপনার সাথে এত সুন্দর করে কখনো কথা হয়নি। আসলেই তাই। আগামীকাল চেয়ারম্যান স্যার আসছেন, জানেন? তাই নাকি? আমাকে হয়তো ট্রান্সফার করা হবে, নয়তো চাকরিচ্যুত করা হবে। কে বললো? না, কেউ বলেনি, বাট সবার আকার ইঙ্গিতে আমি বুঝতে পারছি। মাঝে মাঝে ওই নীরব প্রতিবাদটা আমাদের খুব দরকার, জানেন? জানি। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে চেয়ারম্যান সাহেব আসবেন সকাল 10টায় জরুরি মিটিং। আপনি আসবেন কিন্তু? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো রূপ সাহেব। যাচ্ছেন? দোয়া করবেন যেন প্রেজেন্টেশনটা ঠিকঠাক তুলে ধরতে পারি, ব্রিফটা যেন সাকসেসফুল হয়। আপনি সাকসেসফুল না হলেও আমি আপনাকেই সাপোর্ট করব, কারণ আমি বুঝতে পেরেছি আপনি সেই মানুষ যে কোম্পানিটাকে খাদের কিনার থেকে টেনে তুলতে চাচ্ছেন। ধন্যবাদ। আপনার মতো করে চেয়ারম্যান স্যার যদি বুঝতে পারেন তাহলেই হবে। চেয়ারম্যান স্যারের সাথে আজকে জিএম স্যারও থাকবে, সো টেক ইট ইজি। আপনি থাকলে ভালো হতো। নো ওয়ারিজ, আপনি হারবেন না, আর আমি জানি ইউ উইল বি দ্য উইনার। থ্যাংক ইউ। লাল গোলাপ। এটা তো ফুল নেওয়ার সময় না। অসময়ও না, বরঞ্চ এটাই সময়। আপনি যে পথ দিয়ে যাবেন ফুলটা গন্ধ ছড়াতে থাকবে, আপনার আশেপাশের সব আবর্জনা আর দুর্গন্ধ দেখবেন এই ফুলের গন্ধে সবকিছু চাপা পড়ে গেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আপনার সাথে একটা চুক্তি করতে চাই।
আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে আমি একটা শান্তি চুক্তি করতেছি। শান্তি চুক্তি মানে? ওই প্যালেস্টাইন ইসরায়েলের মতো শান্তি চুক্তি না, যে এখন চুক্তি করলাম আগামীকাল বোমা মেরে উড়িয়ে দিলাম। আমি জেনুইন বিশ্বাসযোগ্য শান্তি চুক্তি করতে চাই। মনের দুয়ারে লেগেছে দক্ষিণা হাওয়া, তুমি এলে তাই ফুরিয়েছে সব চাওয়া। মরু মরু ময় ছিল এ হৃদয়, তুমি ছিলে না যখন। অবুঝে বুকে জেগেছে প্রেমের সবুজ বনায়ন। বামনে কপালে চন্দ্র ছুটেছে, হৃদয়ে প্রেমের গোলাপ ফুটেছে। বামনে কপালে চন্দ্র ছুটেছে, হৃদয়ে প্রেমের গোলাপ ফুটেছে। হ্যাঁ, লাল গোলাপ ফুটেছে। কবে কখন কেমন করে করলে মন চুরি, এই আমিটা শুধুই তোমার হয়ে গেছি পুরোপুরি। অচেনা প্রেম অনুভব ভালোই তো লাগে, আমিও ভালোবাসতে জানি, জানা ছিল না আগে। আমি আপনাদের সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, বিকজ আপনারা সবাই মিলে নিষ্ঠা এবং সততার সহিত কাজ করে আমাদের এই কোম্পানিটাকে অনেক ওপরে এবং সবার কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। গুড, ভেরি গুড। আপনাদের বিগত দিনের বিভিন্ন রিপোর্টগুলো দেখে, আপনাদের কথা শুনে আমার যেটা মনে হলো, এখানে ব্যাপক সংস্কার এবং পরিবর্তন দরকার। ঠিক আছে, সেটাও পর্যায়ক্রমে হবে। আর আজকে থেকে ইকবাল সাহেবের সংস্কার রিপোর্টের ভিত্তিতেই কোম্পানির কাজ এগিয়ে যাবে। জিএম শাকিল সাহেব এখান থেকে আমাদের ঢাকা গার্মেন্টসের এক্সিকিউটিভ ডাইরেক্টরের দায়িত্ব পালন করবেন। আর আজ থেকে এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবেন আমার একমাত্র মেয়ে জিনিয়া রহমান। জিনিয়া, প্লিজ কাম হিয়ার।
বুঝি সেই যে আজকে এত কিছু আনলো, না আমি পারবো কাটতে, না পারবো রাখতে। আর আমি এখন একটা অফিসের এমডি, আমায় কি সব মানায়? অবশ্যই মানায়। আপনি মানিয়ে নিলে সবকিছু মানায়। সময় থাকতে আপনার সবকিছু মানিয়ে নিতে হবে, নইলে একটা সময় পস্তাতে হবে। জিনিয়া, নিচে আসো। আসছি। কবে কখন কেমন করে করলে মন চুরি, এই আমিটা শুধুই তোমার হয়ে গেছি পুরোপুরি। অচেনা প্রেম অনুভব ভালোই তো লাগে, আমিও ভালোবাসতে জানি, জানা ছিল না আগে।